মা বাপের আশীর্বাদটা কম না। মা বাপ স্বেচ্ছা না থাকলে, মা বাপ স্বেচ্ছা না থাকলে তোমাদের মতন ছেলে মেয়ে পাওয়া বড় দুষ্কর ব্যাপার। হ্যাঁ, হয়তো কি বলে 1 লাখের মধ্যে এইরকম একটা ছেলে মেয়ে হয়। সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপে এসেছি, এসে নৌকা থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এসে এই দাদুর সাথে দেখা। খুব খুশি। তো আমি খুব সৌভাগ্যবান, দুপুরের খাওয়া কিন্তু এই দাদুর বাড়ি থেকেই কিন্তু আজকে ভুরিভোজ হচ্ছে। তো যাই হোক, প্রসাদ আমাদের কাছে। সুন্দরবনের ধ্বংসের মুখে ঘোড়ামারা দ্বীপ। বেশি অংশ জলের তলায় চলে গেলেও কিছুটা অংশ আজও অবশিষ্ট আছে। যে অংশটা অবশিষ্ট আছে সেই অংশে যারা বসবাস করে তাদের জীবন খুবই কঠিন। প্রতিটি মুহূর্ত জীবনের সাথে সংগ্রাম করে জীবিকা অর্জন করে কোনো রকমভাবে দিন চলে। রোজগার বলতে ওই চাষবাস ও পরিযায়ী শ্রমিক। এত দরিদ্রতার মাঝেও তাদের জন্মভিটার মায়ায় আজও জীবন কাটাচ্ছে এই ঘোড়ামারা দ্বীপের মানুষ। এত দরিদ্রতার মাঝেও ওই দ্বীপের মানুষের যে ভালোবাসা, আবেগ, আপ্যায়নে শ্রেষ্ঠ, যেটা অপরিসীম, যার বাস্তবতা আমার ক্যামেরার সেই অসহায় দরিদ্র মানবিকতার সেই 75 বছর বয়সী বৃদ্ধার ভালোবাসা, বিশ্বাস ও শ্রদ্ধার সেই বিষয় আজ আমার এই ভিডিওতে তুলে ধরলাম। নমস্কার বন্ধুরা, সুন্দরবন থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো এই মুহূর্তে আমরা উপস্থিত আছি লট 8 ফেরিঘাটে, যেটা কাকদ্বীপে অবস্থিত। এবার এখান থেকে আমরা ঘোড়ামারার দ্বীপে যাব। তো আপনারা অনেকেই জানেন ঘোড়ামারা হচ্ছে এক ধ্বংসপ্রায় দ্বীপ। হয়তো আগামী 10 বছর বা 20 বছর পরে কিন্তু আর এই দ্বীপটা নাও দেখা যেতে পারে। এর পাশে একটা দ্বীপ ছিল লৌহচড়া, সেটাও কিন্তু জলে তলিয়ে গেছে। তো আজকে ওই ঘোড়ামারা দ্বীপে যাব এবং ওখানে মানে এই ধ্বংসপ্রায় একটা দ্বীপে যে মানুষের জীবন সংগ্রাম কেমন হয় সেটাই কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। আর এই মুহূর্তে যে লট 8-এ আছি, এইদিকে দেখো ভ্যাসালের ফেরিঘাট। এই ভ্যাসালগুলো কিন্তু গঙ্গাসাগর যায়। আর এই দিকে যে ফেরিঘাটটা দেখতে পাচ্ছেন এটা লট 8 ফেরিঘাট। এখান থেকে গঙ্গাসাগর যাওয়া যায়, মানে গঙ্গাসাগর যেতে ওই ফেরিঘাটটা ব্যবহার করতে হয়। ভ্যাসালগুলো বড় বড় লরি, ট্রাক, মাল বোঝাই গাড়ি, এগুলো কিন্তু এই নদী পার করে গঙ্গাসাগর চলে যাবে। আর ওই একটা ভ্যাসাল আসছে, ওটা কিন্তু ঘোড়ামারা যাওয়ার জন্য। আর ঘোড়ামারায় যাওয়ার জন্য যে টাইম সেটা 8টা 10টা, এইভাবে 2 ঘন্টা পর পর আবার চেঞ্জ হয়, কারণ পোর্টালের। দেখুন, ঘোড়ামারাতে যারা বসবাস করে তাদের কিন্তু এই একটাই যানবাহন, এই বোট। এই বোটে করেই কিন্তু তারা নিকটবর্তী শহরে যোগাযোগ স্থাপন করে। তো ঘোড়ামারা দ্বীপটা কিন্তু একসময় অনেক বড় ছিল, এখন কিন্তু কালের ক্রমে খুব ছোট হয়ে গেছে, লোক হয়ে গেছে। এবং আধা ঘন্টা এখানে থাকে, মানে আধা ঘন্টা এখানে কিন্তু স্টপেজ দেয়। এই আধা ঘন্টায় কিন্তু এই নৌকা বা এই ট্রলার ফুল হয়ে যায়। তো যাই হোক, আমি একটু উপরে যাই কেবিনে, যিনি চালক বা যিনি ক্যাপ্টেন, ওনার সাথে একটু কথা বলবো। তো দেখুন, এই হচ্ছে চালকের রুম। রোগী অসুস্থ গেলে মরে গেল, কোনো সার্ভিস নেই, কোনো যোগাযোগ নেই, আর সেই রুগীকে গিয়ে নিয়ে আসবো, ছুটি আসতে হবে খেয়াঘাট, মানে আমার যেখানে খাট আছে তখন তো রুগী তো মরে যাবে। তার মধ্যে তো যিনি অসুস্থ বা খুব ক্রিটিক্যাল অবস্থা হলে তাহলে তো শুধু মারাও যেতে পারে। কী অবস্থা, এই পরিস্থিতিতে আপনাদের জীবন। আচ্ছা, আপনাদের ঘোড়ামারার দিক থেকে লঞ্চ পথে বা এই বোট পথে কত টাইম লাগে? আধা ঘন্টা লাগে। নদীর জলের উপরে জোয়ার ভাটা খেলবে, ওই সময় ট্রলার থাকে না থাকে সেই জিনিসটা পাওয়া যাবে। আচ্ছা, কখন 20 মিনিটও টাইম লাগে, কখনো কখনো আধা ঘন্টা, 45 মিনিটের সময় লাগে। মানে সম্পূর্ণ জলের উপর নির্ভর করে, নদীর জলের উপর। আচ্ছা, আর ওই ঘোড়ামারার দ্বীপটা এখন বর্তমানে কতটুকু আয়তন আছে, মানে এপার থেকে ওপারে, মানে এই দ্বীপের এই প্রান্ত থেকে ওই প্রান্তে? লং যদি ধরা যায়, লং একদম আধা ঘন্টার মধ্যে ঘুরে যাবে সব। চারের একটু কম আছে। হ্যাঁ। লং যদি ধরা যায় 1.5 কিলোমিটারও হবে না। মানে এখান থেকে এই পাশ 1.5 কিলোমিটার, মানে এত কম? তাও হবে না, হবে না, 1.5 কিলোমিটারও হবে না। তুমি এই ঘাট থেকে আমাকে বারপাড়ি লাস্ট আমার বাড়িতে উঠে তো আমার সময় যাবে। হ্যাঁ, তবে দেখতে হবে আমি নদীর কিনারেই ঘর বাড়ি। আপনার একবারে নদীর পাশে? আপনাদের ভয় লাগে না যে কোনো ঝড়? বাড়ি নদীর পাশে। ভয় কি করে হবে, সে নদীকে সমুদ্রকে জল পাড়ে গেলে আমরা, মানে ওটা কি আপনারা দেখে
দেখে অভ্যস্ত, তাই তো? না না, দেখতে অবস্থা নেই, কোনো ব্যবস্থা একটু উন্নতি করে আমি। সময় এখন ঠিক 10টা বাজে। লট 8 ফেরিঘাট থেকে ট্রলার ছেড়ে দিল, এখন আমি ঘোড়ামারার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো দেখুন কত প্যাসেঞ্জার, কত মানুষ ঘোড়ামারাতে যাচ্ছে। আর এই দিকটা কিন্তু গঙ্গাসাগর, আর এখন কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া চলছে, তো সত্যি জার্নিটা খুব সুন্দর লাগছে। এই হচ্ছে টোটো স্ট্যান্ড, কত মানুষ দেখুন এখানে। ঘাটে যখন নৌকা আসে তখনই কিন্তু টোটোগুলো ভরে যায়, তাছাড়া সবসময় বসেই থাকে। তো হ্যাঁ, দেখছি এখানে যারা বসবাস করে এই ঘোড়ামারা দ্বীপে, তাদের যে বাড়ি ঘর জোর, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে কিন্তু বসবাস করে। তাহলে যখন বর্ষা হয় বা যখন জল বা ঝড় হয়, তখন কিন্তু এনাদের যে যখন ঘরটার ভেঙে যায়, তাই তো? তাহলে এই পরিবেশেই কিন্তু এখানের মানুষজন বসবাস করে। বন্যা হয়ে গেল, চলে গেল। ফেলার সেন্টারটা কোন দিকে? ওই তোমার ওই আমার নানা ওটা হ্যাঁ দাদু, হ্যাঁ হ্যাঁ, ওই যে বললো ওটা ওই বাজার এই আছে, সাইডে, ওই তাই তো? বাজারটা বাজার, বড় বাজার, ওটা মার্কেট। আচ্ছা, এই যে ধান চাষ হয়, তাই তো? এইদিকে জমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এইদিকে পুরো নদী চলে গেল। এটা নদী চলে গেছে। আর এই ভেঙে গেছে। তো যাই হোক, মানে কি বলবো, এই ভাইটা কিন্তু আমাকে প্রথম থেকেই গাইড করছে। আর আমরা মানে গ্রাম থেকে একটু মানে গ্রাম থেকে একবারে নদীর গায়ে চলে এসেছি। দেখুন পানিটা ঢুকতে যাচ্ছে, দেখুন কিভাবে জল ঢুকছে এখানে। ঘোগ দিয়ে। এখানে কি মাছ চাষ হচ্ছে? না, এটা মাছ চাষ করছে, কিন্তু এই ঘোগ আছে, পানি যাবা আসা করে। হ্যাঁ, দেখো ওই কি যে ঘরটা, অবস্থা। ওই যে প্লেটটা, ওই যে ছাগল শুয়ে আছে, ওটাও ঘর ছিল। তো দেখুন ওই যে ট্যাক মতন দেখা যাচ্ছে, ওখানেও কিন্তু একটা ঘর ছিল, কিন্তু যে ভাঙনের কারণে কিন্তু সেই ঘরটা নেই। এই ঘর, আর এই দেখুন এখানে চাষ হচ্ছে, কুমড়ো চাষ হচ্ছে। আর বাড়িটা দেখো একেবারে নদীর গায়ে, এই অবস্থায় এখানে মানুষ বসবাস করে। হ্যাঁ দাদা, চলো একসাথেই চলো। তো দেখুন চাল কুমড়ো হয়েছে। কাকু ঠিক আছে, আমি কি বলছি, হ্যাঁ বলুন কাকু। তুমি সোজা এটা দিয়ে চল যাও, হ্যাঁ গেলে ওখানে যে ফরিদের দোকান না, তার সেধারে নদী ধারে একটা ইয়ে আছে, নারকেল গাছ। হ্যাঁ, সব নারকেল গাছের কাছে উনি দাঁড়া আছে। আমি 5 মিনিট সময় চেয়ে নিয়েছি, আমি বাড়ি থেকে আচ্ছা। যাবো আর আসবো। আচ্ছা, আমি আচ্ছা। কোনটা দিয়ে আসবো জানার দরকার নেই, হ্যাঁ। আমি মোটামুটি ওখানেই থাকবেন, তাই তো? ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে মিট করবো। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, আসবেন। হ্যাঁ তাড়াতাড়ি। আর যাই হোক, ভাইটা আমাকে সেই জায়গাটায় নিয়ে যাচ্ছে। দেখুন এখানকার মানুষ কত ভালো, মানে কি বলবো, অতুলনীয় যেটা। আর এই গ্রামের বাড়িঘর তো এত সুন্দর, পরিবেশ এত সুন্দর, কিন্তু এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে নদীর ভাঙন। তো এই দ্বীপটা কিন্তু খুব সুন্দর। তো দাদু ভালো আছেন? তো এখানকার যে আপনারা এত সুন্দর একটা জায়গায় বসবাস করছেন, সত্যি এসে খুব ভালো লাগলো। তা এই যে পাড়াটার নাম কি? এই পাড়াটার নাম চুনপুরি পাড়া। চিনপুরি? হ্যাঁ, চুনপুরি। চুনপুরি, হ্যাঁ। আচ্ছা চুনপুরি। আর এই এই দ্বীপটার নাম ঘোড়ামারা? এই দ্বীপটার নাম ঘোড়ামারা। ঘোড়ামারার দ্বীপ তো আগে অনেক বড় ছিল, বড় ছিল। তা কালক্রমে এখন অর্ধেকের অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, অর্ধেকে। আর তার থেকে মানে আপনি তো এখানকার স্থানীয়, জন্মস্থান এখানে? হ্যাঁ, জন্মস্থান। আচ্ছা আচ্ছা, বল, আপনাদের এই গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি? বিদ্যুৎ না, এই যে সোলার প্রজেক্ট একটা হয়েছে, হ্যাঁ, ওই রাতে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা 10:30 ওটা পর্যন্ত এরকম সৌরশক্তি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আর আপনাদের মানে হসপিটাল বা স্কুল কোথায় না, আছে? হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র আছে যদিও এখানে, কিছুটা সময় এবার রুগী টুগী দেখা হয়। হ্যাঁ। আর যখন নিয়াত খুব বাড়াবাড়ি হয়ে যায়, তখন নৌকো করে কাকদ্বীপ চলে যাওয়া দেখলাম হয়। তো নৌকায় করে একটাই পথ আপনাদের যোগাযোগ ব্যবস্থা, হ্যাঁ, যোগাযোগ শহরে ব্যবস্থা। যাওয়ার জন্য। হ্যাঁ। তাই যদি রাত্রে কি নৌকা চলে? রাত্রে নৌকা এক্সট্রা ভাড়া পাওয়া যায়। ও মানে এমনি এখন এপার থেকে ওপারের জন্য দেখলাম তো না। বোটে 4টে নৌকা যায়, 4টে সার্ভিস টাইমটা পাওয়া যায় না। সার্ভিস মানে সার্ভিস টাইমটার পাওয়া যায়। যায় না, এবার এক্সট্রা ভাড়া পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এই গ্রামটা নির্মল গ্রাম, খুব সুন্দর, নির্মল। পরিষ্কার হ্যাঁ। পরিচ্ছন্ন। জিজ্ঞেস করি, এই যে নামটা হচ্ছে ঘোড়ামারা, হ্যাঁ। তা ঘোড়ামারা নামটা কেন হলো? এটা কি হবে জানি না, আমাদের বাবার জন্ম হয়েছে মেদিনীপুরে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তা সেই দাদু বাবাকে ছোট ছিল, 10 বছরের যখন ছিল, হুম, দাদু আর সঙ্গে করে নিয়ে এসে জঙ্গল কাটাই করেছিল এখানে। আচ্ছা। হ্যাঁ, তখন তার কি হয়েছে না হয়েছে এখন তাহলে আমরা তো জানি না। হ্যাঁ, হ্যাঁ, সেই থেকে মোটামুটি
শুনেছি গল্প এই মুখে যে একটা সাহেব ছিল, সাহেবের একটা ঘোড়া ছিল, হ্যাঁ সেই ঘোড়াটাকে আর কিছু পশু ছিল, হ্যাঁ জীবজন্তু ছিল, তারা মেরে দিয়েছিল। আচ্ছা আচ্ছা সেই থেকে নাম হয়ে গেছে ঘোড়ামারা। আচ্ছা হ্যাঁ। মানে ওই আগের দিনে মেদিনীপুর কিংবা হলদিয়া বন্দর থেকে সাহেবরা আসতো। হ্যাঁ, সাহেবরা তো এখানে না, ওই কলকাতা সব থেকে ওদিকে, হ্যাঁ, ওখান থেকে গাড়ির পথ ছিল না, হ্যাঁ ঘোড়া নিয়ে আসতো। ঘোড়া নিয়ে ঘোড়াটা আসতো। এখানে বেঁধে রেখেছিল, হ্যাঁ। তা আমি মানে তারপরে বাঘে নাকি সে মেরে দিয়েছে, মেরে দিয়েছে। তাই হ্যাঁ, সেই ঘোড়া মারা গেছিল, হ্যাঁ। সেই থেকে এই জায়গার নাম ঘোড়ামারা দ্বীপ। ঘোড়ামারা। যাক, হ্যাঁ। জানতে পারলাম। অনেকেই কিন্তু জানে না বিষয়টা। না, অনেকেই জানে না। আমরা তো ঠাকুরদের কাছে গল্প শুনেছি, হ্যাঁ। যার ফলে হয়তো আপনাকে বলবো। আচ্ছা, যাই হোক, একটু ঘুরে আসি আপনাদের এই দিকটা। আচ্ছা, ঘুরে আসি। বন্ধুরা, যে দাদুটা আমাদের সকাল থেকে গাইড করলো, এখন কিন্তু সেই দাদুর বাড়িতেই যাচ্ছি। দেখুন, এই যে সেই দাদুর বাড়ি, সুন্দরবনের যেটা ধ্বংসপ্রায় দ্বীপ বা সুন্দরবনের বিদ্যুৎহীন দ্বীপ, সেই দ্বীপের যে দাদু আমাদের সকাল থেকে গাইড করে দিল, বিভিন্ন জায়গা ঘোরালো, সেই দাদুর বাড়িতে কিন্তু এই যে চলে আসলাম। আর জায়গাটা দেখুন কত সুন্দর, মানে দাদুর বাড়ির সামনেটা দেখুন কত সুন্দর, একটা পুকুর রয়েছে। আর এই হচ্ছে দাদুর ঘর, দেখুন এই হচ্ছে দাদুর আরো পাইনি। হ্যাঁ বলুন। এই যে দাদুর বাড়ি, একটা নতুন জিনিস দেখলাম, রেডিও। কয়েক বছর পর এই পুরনো জিনিস দেখলাম, মানে কয়েক বছর পরে কিন্তু এই জিনিসটা দেখলাম, রেডিও। না না, ও আমার ধরুন না 30 বছর আছে। 30 বছরের? বাহ, মানে ছোটবেলায় রেডিওটা দেখেছি, তারপরে আর দেখিনি। আমার ঠাকুমা যখন বেঁচে ছিল তখন ছিল। আচ্ছা, আর এই দাদু কিন্তু সারাদিন আমাদেরকে পরিশ্রম করে গাইড করলো, মানে সারা এই দ্বীপটা ঘুরিয়ে দেখালো। উঠে বসতে হবে। হ্যাঁ। তো এখন এই দাদুর বাড়িতে আসছি। বাবুকে ওখানে দাও, তুমি এখানে চলে এসো। ও বাবুকে ওখানে দাও। না বাবু না, আপনাদের বড় ভাবে বলছে কেন? আমি কি বলছি না, বড় ঘর না, বড় ছোট না। না না, শোনো, আমি একটা কথা বলছি, বাবু যে কোনো মানুষকে বলা চলে, কিন্তু বাবা নয়, বুঝতে পেরেছেন? বাবু যে কোনো মানুষকে বলা চলে, একদম তাই না? হ্যাঁ। না আমি ভুল বলছি? না না, কোনো ভুল নেই। হ্যাঁ, তোমরা খেতে বসো, খেতে বসো, খেতে বসো। হ্যাঁ, তারপরে তোমাদের মা বাপের আশীর্বাদটা কম না। যাই মা হোক, বাপ স্বেচ্ছা না থাকলে, মা বাপ স্বেচ্ছা না থাকলে তোমাদের মতন ছেলে মেয়ে পাওয়া বড় দুষ্কর ব্যাপার। হ্যাঁ, হয়তো কি বলে 1 লাখের মধ্যে এইরকম একটা ছেলে মেয়ে হয়, এবার কিন্তু খুব ভবিষ্যতের ফলে ঘন 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 চলে আসবো, যখন মন খারাপ হবে চলে আসবো। চলে আসবে একদম স্টাফ গোটালিয়ে। আচ্ছা, দরকার হয় এখান থেকে ট্রলার ভাড়া করে দিয়ে বড় গরু ছাগল যাই যাচ্ছে ব্যাগলে ছেড়ে দিবে। তো মানে বোট থেকে নেমে, নৌকা থেকে নেমেই টোটো ধরে হেঁটে হেঁটে তারপরে যাচ্ছিলাম, হঠাৎ করে এই দাদুর সাথে দেখা। তো আমি খুব সৌভাগ্যবান, বা আমি বা আমরা, এই যে গাইনো আছে, তো প্রথমেই কিন্তু এই দাদুর সাথে পরিচয় হয়, এবং সারা সুন্দরবনের এই ঘোড়ামারা দ্বীপটা কিন্তু পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখালো, মানে একটা গাইড করলো, যেটা মানে পাওয়াই যায় না বললে। তারপর দুপুরের যে আহার, মানে দুপুরের খাওয়া কিন্তু এই দাদুর বাড়ি থেকেই কিন্তু আজকে ভুরিভোজ হচ্ছে। তো যাই হোক, প্রসাদ আমাদের কাছে। ওটা বলবার না। যাই হোক, মানে আমরা সৌভাগ্যবান। তো কোথা থেকে এসে এই দ্বীপে যে আপনার বাড়িতে আমরা খাচ্ছি, আপনি যে আহারটা দিলেন, এর জন্য আমরা সত্যি সৌভাগ্যবান। আমি এটা তো আর কি। ভগবানের একটা আমি তো আর কি। তো যাই হোক, এটা হচ্ছে ডাল, তাই তো? না, চাটনি। চাটনি, এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা চাটনি। আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা, ভেন্ডি। আর এটা কি আছে? এটা হচ্ছে আলু আছে, আর ওই আলু, সজনে ডাঁটা, ভেন্ডি ভাজা, ওদিকে চাটনি, পাপড়। এইটুকু সময়ের মধ্যে হয় না না, খুব সুন্দর। ও আপনি দৌড়ে দৌড়ে বলছে 15 মিনিটের মধ্যে আসি এই কাজের জন্য, এইবার বুঝতে পেরেছি। তো আর সব মানে আর পরম তৃপ্তির সাথে খাচ্ছি। আর আমরা সত্যি তৃপ্তি করে এই খাবারটা খাচ্ছি। আর মানে সত্যি খুব সুন্দর, মানে এই অনুভূতি প্রকাশ করে আমি বোঝাতে পারবো না। প্রণাম এবং ধন্যবাদ যিনি আমাদেরকে এই যে রান্নাটা করে খাওয়াচ্ছে, মানে যিনি রান্না করেছেন, এই যে আমাদের ঠাকুমা। তো তোমার দুজন যে খেতে বসছো না, হ্যাঁ। হ্যাঁ, তোমাদের দুজনের ফ্যামিলির সব হ্যাঁ, আমার বাড়ি এসে দেখো। গরিবের বাড়িতে অন্তত পায়ের না ধুলো না, না দেবে। গরিব আসুন, দাদু আপনি অসুবিধা ভগবানের নেই, মতন, কিছু বুঝলেন? কিছু হোক না হোক, দুটো ডাল ভাত দিতে পারবো। মা হচ্ছে আর আলু আমাদের সেদ্ধ। জন্যে। তা আমরা কিন্তু পরম তৃপ্তির সাথে খাচ্ছি।
আর এরকম দুপুরবেলা এরকম দাদুর বাড়ি এরকম অন্ন আহার না প্রসাদ, আরে প্রসাদ, ভগবানের প্রসাদ পেয়েছি। আর দাদু এবং ঠাকুমাকে অনেক অনেক খুব ধন্যবাদ। সুন্দর রান্না আরে হয়েছে। ধন্যবাদ দিয়ে এসব কিছু হয় না, ধন্যবাদের তো থেকে অনেক কর্মে বড় আছে, কিছু, তোমাদের কর্মে আছে, ধন্যবাদ দিলে কি হবে? ধন্যবাদের থেকে অনেক বড় কিছু। ভাই দাদু তাহলে খেয়ে নিয়ে হ্যাঁ খাও, তাহলে খাও, খেয়ে নিন। খাও, খাও, আমাকে শুধু নাম্বারটা দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। দাদু ওই খাতাটা নিয়ে আসো, আমি নাম্বারটা দিচ্ছি। আচ্ছা আর ঠাকুমা সত্যি তোমার হাতের রান্না খুব আর সুন্দর, আমাদের খুব সুস্বাদু। পাড়াগার রান্না দেখো, ও পাড়াগার সুন্দর রান্না করেছে, আমার তো ফেভারিট। সুন্দর হয়েছে দাদু। ওটা রান্না হয়নি, ওটা কি রান্না করেছি? মন যদি না থাকে রান্না হবে না, একদম মন থেকে। মন থেকেই রান্না। তো যাই হোক, এবার একটু খেয়ে নি, খেয়ে বা অনেক জায়গায় খেতে যাই বা অনেক জায়গায় নিমন্ত্রণ পাই বা অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এই যে আতিথ্য মানে এই যে এত সুন্দরভাবে যে আমাদেরকে খেতে দিল এবং সঙ্গে মানে এক একটা আইটেম কিন্তু এক এক করে নিয়ে চলে আসছে। আর এই দিকেও লাস্টে কিন্তু দুধ, মানে কি বলবো, তাও খাঁটি গরুর দুধ শেষে, মানে পাতের শেষে। তো এটা সত্যি বাড়ির গরু, আর এই দেখুন এই যে এটা কিন্তু চাটনি। এবার চাটনির পরে কিন্তু চলে এসেছে দুধ, খাঁটি গরুর দুধ। কিসের চাটনি? কিসের চাটনি এটা? আম আছে, নারকেল, হ্যাঁ আম আর নারকেল দিয়ে। নারকেলের চাটনি আমি কোনোদিনও খাইনি। এই আমি আমার লাইফেরও কিন্তু প্রথম খাচ্ছি আম আর নারকেলের চাটনি, নারকেল দিয়ে। তো আপনারা কারা কারা খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। আর খাওয়ার পরে দুধ কারা কারা পেয়েছেন কোনো জায়গায় আত্মীয় বাড়ি গিয়ে, তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমার তো মনে হয় এটা খুব রেয়ার, খুব কম পাওয়া যায়, কিন্তু আমি এই জায়গায় এসে, এই দাদুর বাড়িতে এসে, সুন্দরবনের এই দাদুর বাড়িতে এসে কিন্তু এটা পেয়েছি। এই দুধটা কিন্তু এখন ভাত খাওয়ার পরে খেয়ে নেব। আর ঠাকুমা কিন্তু রান্না করেছে খুব সুন্দর, খুব সুন্দর, টেস্টি। আবার আসবো ঠাকুমা। খাওয়া দাওয়ার পরে কিন্তু দাদু আবার কষ্ট করে ডাব কেটে ডাবের জল দিল। এই যে হচ্ছে বাড়ির সামনে নারকেল গাছ, তো এই নারকেল গাছের যে ডাব, না ও নারকেল গাছ কি? তাহলে নারকেল গাছ তো আমার পিছনে ও দেখো, পিছনে গাছে 11টা নারকেল গাছ। 11টা নারকেল গাছ। হ্যাঁ। তো মানে কত কষ্ট করে নারকেল মানে ডাব কেটে আমাদের এই যে জল বের করে দিল। তো সত্যি আমরা সৌভাগ্যবান। দাদু এই যে সৌভাগ্য তোমার না, আর এই যে নাম ঠিকানা লিখে দিয়েছে তোমার বাপ মা। দাদু খাওয়া দাওয়া কমপ্লিট হলো। দাদু খুব মানে কি বলবো, মানে এইভাবে ঘুরিয়ে দেখিয়ে তারপর এত সুন্দর বাবা, মানে এত ভাবে যে আমাদের আপ্যায়ন করলো, সেটা আমি বুঝিয়ে বলতে পারবো না। তো যাই হোক, আর এই যে ঠাকুমা আসছে, না 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 প্রণাম নিতে হবে, এটা কিছু আসছে, আশীর্বাদ করেন যাতে বড় হতে পারি, আবার আসবো। আর আমাদের বাড়িতে যাবেন কিন্তু, ঠিকানা দিয়ে দিয়েছি। তো এবার দাদুর সঙ্গে যাব। তো বাড়িতে দাদু তোমাকে সব কিছু লিখে এই করবো নি। এ দাদুর তো হচ্ছে নাতি মরে বাগ বুকে স্থান। ঠিক আছে, আসছে। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, আমি ফোন করবো, ওই নাম্বারটা দিয়ে নিলাম, ওই নাম্বারে ফোন করবো। ফোন করে আসি না আসি খোঁজ নেব। আসছি। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখাবো। দুপুরের আহার সেরে, দুপুরের খাওয়া দাওয়া সেরে দাদু আমাদেরকে টোটো ধরিয়ে দিচ্ছে ঘাটে যাওয়ার জন্য। তো অনেক টাইম দাদুর সাথে কাটালাম, যে একটা ভালোবাসা, একটা মায়া, সত্যি দাদু। আর মানে তোমাদের, হ্যাঁ, এই যে কাঠরানি, তাই তো? এই কাঠগুলো আমার। ও, এই কাঠ তোমাদের? আচ্ছা আচ্ছা। তো এত ভালোবাসা, কি বলবো, মানে আজকেই কিন্তু পরিচয়, এই পরিচয়েই এত। আমি ভালোবাসাটা যা বুঝিনি, হ্যাঁ, আমি বুঝি শুধু মানুষ মানুষের জন্য। একদম একদম, মানুষ তো মানুষের জন্য, সব মানুষের জন্য নয়। নয়। তাই তো? একদম, সে তো অবশ্যই। আচ্ছা, কত দূর? আমি হাঁটতে পারছি না, আর অনেক কেটেছি আজকে। টোটো কোথায় গেলে পাবো? এইটা আচ্ছা। দিয়ে যত টোটো হোক, এইটা দিয়ে ব্যাকেট কাটবে। ঠিক আছে, ঠিক আছে। এইটা বাজার, এই যে সামনে বাজার, তাই তো? এইটা আমাদের থানা। ও, এই যে থানা। এইটা থানা। আচ্ছা, এইটা ওইটা। আমাদের হচ্ছে তোমার ফ্ল্যাট সেন্টার। ফ্ল্যাট সেন্টার, পাশে আছে হাই স্কুল, ও, সেধারে আছে সোলার মানে প্রজেক্ট। এখন আছি আমরা পুরো সেন্ট্রাল সেন্ট্রাল জায়গায়। জায়গা। আচ্ছা, এটা হচ্ছে ঘোড়ামারার পুরো সেন্ট্রাল জায়গা। হ্যাঁ, আর যখনই ইচ্ছা করে আসবে, বুঝলে, হ্যাঁ। শুধু আমার নামটা